করছে, তারা এটা দেখেনি যে আমরা নারী না পুরুষ, ওরা সেটা দেখেনি, ওরা নির্বিচারে করেছে। আমাদের দুই ভাইয়ের পা ভেঙে গেছে, এক ভাইয়ের হাত ভেঙে গেছে, এক ভাই কোমরে ব্যথা পেয়েছে এবং আমাদের অসংখ্য আপুর হাত কেটে গেছে, ভাইদের হাত কেটে গেছে। তারা রক্তাক্ত অবস্থায় ওখান থেকে এসেছে। আমরা কি অপরাধ করেছিলাম? এক আপু আমাদের এখানে প্রেগনেন্ট ছিল, সে তার প্রেগনেন্সি অবস্থায় আমাদের সাথে যোগদান করেছে, আমাদের সাথে একসাথে কাজ করছে, কিন্তু সেখানে পুলিশ তার উপরেও আক্রমণ করেছে। সে আমাদের আরেক আপু, সে অজ্ঞান হয়ে অলরেডি সেই হসপিটালে, তার কি অবস্থা এখন সে আমরা নিজেরাও জানি না। এখন এই অবস্থায় আমরা কি করব? আমাদের ওখান থেকে পুলিশ, এরপরে তবুও আমরা কিছুই বলি নাই, ওরা আমাদের লাঠিচার্জ করেছে। আমরা ওখান থেকে চলে এসেছি, চলে ওখান থেকে হেঁটে শাহবাগের ওপাশ থেকে হেঁটে পরবর্তীতে আমরা এখন প্রেস ক্লাবে আসি। আমাদের একটা যৌক্তিক দাবি ছিল, আমরা কোনো সরকারের বিপক্ষে না, আমরা আদালতের বিপক্ষে না। আমাদের কথা হলো, আমাদের যেহেতু তিন মন্ত্রণালয় অনুমতি ক্রমে আমরা দিয়েছি, আপনারা আমাদের যোগদান দিয়েছেন, আপনারা আমাদের দিয়েছেন, সুপারিশপ্রাপ্ত করেছেন, তবে আমরা কেন যোগদান করতে পারছি না? আমাদের অপরাধটা কোথায়? আমাদের অপরাধ বলতে হবে। আজকে আপনারা এই 3 মাস ধরে এই প্রহসন করতেছেন, টোটাল 7টা শুনানি হয়েছে। কেন? আমরা কি করেছি? আমাদের অপরাধটা কি? আমরা এখন অবস্থান করছি প্রেস ক্লাবে, আমরা এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমরা এর বিচার না পাবো, যতক্ষণ পর্যন্ত আমরা যোগদান না করতে পারি, যোগদান পত্র হাতে না পেয়ে আমরা এখান থেকে যাব না। আমরা গতকাল সারা রাত এখানে অবস্থান করেছি, ইনশাআল্লাহ যতদিন আমরা না পাই, যতদিন এটা সুরাহা না পাই, আমরা এখান থেকে উঠবো না। আমাদের যেখান থেকে পারেন, যে আমাদের রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বলবো, যেভাবে পারেন, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদেরকে আপনারা যেহেতু সুপারিশ প্রাপ্ত করেছিলেন, আপনারাই নিয়োগ দিবেন। কিভাবে নিয়োগ দিবেন না দিবেন আমরা জানি না, আপনারা নিয়োগ দিবেন, না হলে আমরা এখান থেকে যাব না।